হলি রেসিপি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ইয়া বড় বড় মুরগির রান। দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কি। এটা অবশ্যই তান্দুরি চিকেন। আমি আমার মতে আমার স্টাইলে আমি তান্দুরি চিকেন তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। ফ্রাই প্যানে কিভাবে তান্দুরি চিকেন করতে হয় সেটা দেখিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির গোশত নিয়েছি। রোস্টের যেভাবে কাটতে হয় আমি সেভাবেই কেটে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এরকম একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটে ফুটে দিচ্ছি। গোশতগুলো আমি ভালো করে ফুটিয়ে দিচ্ছি যেন ভেতরে মশলা ঢুকে যায়। অনেকে মাঝখানে কেটে কেটে দেয়, বাট আমার ওইটা পছন্দ না। এতে গোশত অনেকটাই গোশত সরিয়ে যায়, এজন্য আমার ভালো লাগে না। আমি ফুটিয়ে ফুটিয়ে দেই। আমি সমস্ত গোশতগুলো ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুটিয়ে নিয়েছি সমস্ত গোশত। একটা বাটি নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ। এখানে আমি তান্দুরি মশলা নিয়েছি 1 চামচ। 1 চামচের থেকে অল্প একটু বেশি হবে। আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ। এখন আমি মাংসের টুকরা নিয়ে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মাখিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর ফিরলাম। 1.5 ঘন্টা পর গোশতের উপরে যে যতটুকু মশলা আছে আমি যতটুকু পারবো ততটুকু খুলে বাদ দিয়ে দেব। সরিয়ে নিচ্ছি মশলা। গোশতের গায়ে থেকে আমি সমস্ত মশলাগুলো সরিয়ে নিলাম। আপনারা যতটুকু পারবেন ততটুকুই খুলে নেবেন। এই যে মশলাগুলো আলাদা করে নিয়ে এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। এখন তেল একদম গরম হওয়া পর আমি গোশত দিয়ে দিচ্ছি।
এক পিঠ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি হালকা হালকা করে উপরে দিয়ে দিচ্ছি। আবারও যখন আরেক পিঠ হয়ে যাবে তখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আর আমি মেখে নেওয়ার সময় কোনো ফুড কালার ব্যবহার করি নাই। আমার পছন্দ না ফুড কালার ব্যবহার করা, এজন্য আমি করি নাই। আপনারা চাইলে মেখে নেওয়ার ম্যারিনেট করার সময় ফুড কালার ব্যবহার করবেন। আমি উল্টিয়ে দেওয়ার পর আবারও মশলা ব্যবহার করছি। এরকম ভাবে আমি এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। এরকম ভাবে অল্প আঁচে আমি ভাজতেই থাকবো যতক্ষণ না আমার পছন্দ মতো হয়ে যাচ্ছে এবং ভেতরের মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি, আমার হয়ে গিয়েছে। আমি এরকম ভাবে সব তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অরিজিনাল যেই গন্ধটা থাকে সেই গন্ধটা করার জন্য আমি এখানে কয়লা নিয়েছি বেশ কয়েক টুকরো গরম করে। এখানে আমি তেল দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ভালোভাবে চাপিয়ে ধরলাম যেন বাতাসগুলো বের হয়ে না আসে। এই যে দেখেন রেডি আমার তান্দুরি চিকেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। প্লিজ ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।